ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পদ্মা উঠছে আজ। মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের 7 সদস্য গ্রেপ্তার। মেক্সিকোতে 6.5 মাত্রার ভূমিকম্প, ব্রিফিং সেরে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের পর্দা উঠবে আজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের 4 নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ভবনে সকাল 10:30টায় মেলার উদ্বোধন করা হবে। গত 1 জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করে সরকার। এতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করে 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি করা হয়। পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলায় বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এবারের আসরের বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ অংশ নিচ্ছে। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়। মেলার লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির 324টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট, দেশীয় উৎপাদক, রপ্তানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাতে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত 8টা থেকে 11টা পর্যন্ত পরিচালিত অভিযানে বছিলা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সেই তথ্যের ভিত্তিতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং প্রথম পর্যায়ে ইকবাল হোসেন ও মিঠুন মির্জা নামের 2 অপরাধীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের তথ্য দেয়। এরপর অভিযানে মোহাম্মদপুরের লাউতলা থেকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহাম্মদ আলী, নূর নবী ইসলাম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রাব্বি ও মোহাম্মদ শাকিল। এ সময় তাদের কাছ থেকে 2টি সামুরাই উদ্ধার করা হয়। গ্রেপ্তার সব আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে 6.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি সহ দেশটির পুরো দক্ষিণ ও মধ্যাঞ্চল। তবে এতে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে স্থানীয় সময় শুক্রবার সকাল 7:58 ঘটেছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে 92 কিলোমিটার দূরে। প্রসঙ্গত, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে সঙ্গে ঢাকা সময়ের পার্থক্য 12 ঘন্টার কিছু বেশি। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।